চারজন সাহাবী ওই মদিনার মসজিদে থামিয়ে বলে, ভাইরা আপনারা কাঁদবেন না, ও মদিনাবাসী কাঁদবেন না, আমার নবীকে নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে। এই চিন্তা ভাবনা করে আব্বাজান কি বলবো, বাবা চারজন সাহাবী এইবার মদিনার পথ ধরে যেতে লাগলেন। বহুদূর যেতে যেতে বিরাট বড় মাঠ, ওই মাঠের মাঝখানে একটা ছোট্ট ছেলে বাবা ছাগল বকরি চড়াচ্ছিল। ওই বাচ্চা ছেলেকে ডেকে বলছে, বাবা তুমি কি আমাদের দিনের নবীর খবর বলতে পারবে বাবা? ওই বাচ্চা ছেলে, ওই রাকাল ছেলে বলে, হুজুর আমি নবীর খবর তো বলতে পারবো না, আমি প্রত্যেক দিন এই মাঠের ময়দানে ছাগল বকরি চড়াই, তবে একটা খবর বলে দিতে পারি, আজ 3 দিন হয়ে গেল আমার ছাগল বকরি গুলো এরা ঘাসে মুখ দেয় না, এই পাহাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে বাবা শুধুই কাঁদে, চোখের পানিগুলো ফেলতে লেগেছে। কারণটা আমি রাখাল বুঝতে পারছি না। সাহাবীদের মনে ডাউট এসে গেছে, যেহেতু নবী গাছের নবী, নবী মাছের নবী, নবী চাঁদের নবী, নবী সূর্যের নবী, নবী রহমতের নবী, নবী পশু পাখির নবী, একটু ডাউট এসে গেল। এই বাবা চলো তো সবাই ওই পাহাড়টার দিকে যাই। আহা, নবীকে তারা কত ভালোবেসেছিল বাবা, নবীকে তারা কত মহব্বত করেছিল, নবীর প্রেমে তারা ডুব দিয়েছিল। সাহাবীরা গুটি গুটি পাহাড়ের দিকে যেয়ে দেখে একটা করুণ মিহিন কান্নার আওয়াজ। বুঝতে বাকি রইল না, সবাই বুঝতে পেরেছে এই সেই রহমতের নবীর কান্নার আওয়াজ। সাহাবীরা আমার নবীকে কত ভক্তি করত। গুটি গুটি পাক এগিয়ে গেলেন, যাবার পরে তাকে দেখে আমার নবী মাথাটা সিজদায় ফেলে, আমার নবী উনি কাঁদছেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। ও ভাইরা রে, ও তরুণ যুবক বন্ধুরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, একটুখানি ভাবুন, লক্ষ্য করুন, একটুখানি চিন্তা করুন। বাবা ঝরঝর করে কাঁদতে লেগেছে, চোখের পানিগুলো ছেড়ে দিতে লেগেছে। শুধু তাই বা কেন, লক্ষ্য করুন। নারায়ে তাকবীর, একটু জোরে বলতে পারলে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার মুজাদ্দিদের আওলাদ, আমার মুজাদ্দিদের আওলাদ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, আমার ছোট হুজুর পীর কেবলার নয়নের মানিক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, সংবাদ পেলাম হুজুর এসেছেন। আপনাদের কাছে আমার পরেই তিনি তশরিফ আনবেন, তবে লোকজন খুবই কম বাবা, জি খুবই কম। জি, উনি যে আলোচনা করবেন, ওয়াজ-নসিহত করবেন, কিন্তু লোকজন না হলে, সামনে না থাকলে উনি আলোচনা কি করে করবেন বাবা? জি, এজন্য আমি আরেকবার বলছি বাবা, সুন্দর বসার জায়গা, এখানে কোনো পানির ফোঁটাও পড়বে না। জি, আমার ভাইরা যেভাবে এখানে ছাউনি দিয়েছে খুব সুন্দর ইনশাআল্লাহ। এজন্য বলছি বাবা, হ্যাঁ, আরো যারা বাইরে আছেন, সোনার চাঁদ, সবাই ভিতরে চলে আসেন। একটু মোহাব্বতের সঙ্গে কলেমা পড়েন জোরে জোরে, লা ইলাহা। সবাই বলে, একদম বন্ধ দেবেন না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে।
রব্বি রব্বি রব্বিল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ও আমেনা ধন্য তুমি, তুমি নবীর মা। এমন ছেলে রাখলে পেটে যার জোড়া মেলে না। ও যে হলো দিনের নবী রহমতওয়ালা, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, তিনি উম্মতের জন্য কাঁদছেন। ইয়া রব্বে হাবলি উম্মতি, খোদা গো আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মত গুনাহগার, আমার উম্মত খাতাকার, আমার উম্মত সিয়াকার, উপায় কি হবে? বিশ্ব নবীর 3 দিন খাওয়া না, আল্লাহর নবীর পেটটা চিটে পড়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদতে লাগলেন। নবী গো আর কাঁদতে দেব না, আমি আবু বকর এসেছি। জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? কত ভালোবাসতো, কত মহব্বত করত। আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদতে লাগলেন। নবী গো আজকের 3 দিন আপনি মদিনা থেকে বেরিয়ে এসেছেন। আজকের মদিনা শরীফে শুধু কান্নার কান্না। মদিনায় রান্না হয় না, মদিনায় দোকান খোলে না, মদিনার মানুষগুলো পাগল বেনে গেছে, মদিনার মেয়েরা মাথা ছুটছে নবীর জন্য। আজকের কচি কচি বাচ্চারা দুধও খায় না নবীর জন্য। ও নবী আর কাঁদবেন না, আপনি মাথাখানা তুলুন, চলুন চলুন বাড়ি চলুন। ভাইরা, বাবাজিরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন বললেন আমার দয়ার নবী মাথা তুলছেন না, আমার নবী কেঁদেই চলেছেন। ও ভাইরা, ও বাবাজিরা, তরুণেরা, একবার ভেবেছেন কোন নবীর উম্মত আমি আপনি হয়েছি? বাবা আজকের আমার আপনার নসিব কত ভালো, আমার আপনার কপাল কত ভালো। বাবা আজকের মুসা নবীর উম্মত আল্লাহ বানায়নি, ঈসা নবীর উম্মত বানায়নি, এমন একটা নবীর উম্মত বানিয়েছেন। আল্লাহর নবীর দোহার বরকতে আমরা নাজাত মুক্তি পাবো। ও ভাইরা, বাবাজি কি বলবো? আবু বকর সিদ্দিক কাঁদতে লাগলেন। আমার নবী বাবা মাথাখানা কিন্তু তোলেন না, বাবা মাথাখানা কিন্তু ফেলি আছে। ও ভাইরা রে, আবু বকর সিদ্দিক হুজুর কেঁদে কেঁদে বলেন নবীজি গো আপনি মাথাখানা তুলুন, যে উম্মতের জন্য আপনি কাঁদছেন, চোখের পানিগুলো ফেলে দিচ্ছেন, আর কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না। আপনার উম্মতের জন্য আমি একটা বলেন, আমি একটা দান করব, আমি একটা নিয়ামত দিয়ে দেব। আমি আবু বকর, আমি আমার জীবনে যত নেকি করেছি, যত সওয়াব করেছি, এই নেকি সওয়াবগুলো উম্মতের জন্য আমি দান করে দিলাম। কি বুঝলেন? এই আবু বকর সিদ্দিক হুজুর
আমার নবীর পাশে শুয়ে আছে গো। নেকি কত জানেন? আবু বকর সিদ্দিকের সব কত জানেন? হ্যাঁ, শুনলে মাথা ঘুরে যাবে, জানেন না। আল্লাহর নবী যেদিন আম্মা আয়েশা সিদ্দিকাকে নিয়ে বাবা রাতের বেলা শুয়ে আম্মা জানের সঙ্গে আলোচনা করছিলেন, আম্মা জান প্রশ্ন করেছিলেন, আয় আমার স্বামী গো, আয় আমার বিশ্ব নবী গো, আয় আমার রহমতের স্বামী গো, আমি একটা প্রশ্ন আপনার কাছে করব, আপনি বলেন বলেন আকাশে যত তারকা দেখা যায় এই তারকা না পার কোন সাহাবীর নেকি? ও ভাইরা রে, বিশ্ব নবী ডেকে বলেছেন, বিবি গো তুমি এমন একটা প্রশ্ন আমার করলে, আজকের জবাব আমার তোমাকে দিতেই হবে। ও বিবি, তুমি যে প্রশ্ন আমার করলে আকাশে যত তারকা অত নেকি কার শুনতে চাচ্ছ? ও বিবি, ও আয়েশা সিদ্দিকা বোনকে জেনে দিও, আকাশ যত তারকা আছে অত নেকি আমার ওমর ফারুকের হবে। তাহলে আকাশে কত তারকা আমার নবী জানতেন। এখনকার কিছু দুআসরা বেরিয়েছে বলে নবী কিছু জানে না। নাউজুবিল্লাহ, হ্যাঁ, নবী কিছু জানে না। আল্লাহু আকবার। হায়াতুন নবী, যে নবী আল্লাহর বাড়ি গেলেন মিরাজ করতে, যে জেরুজালেম বাইতুল মুকাদ্দাস নিয়ে ঝগড়া ঝামেলা হচ্ছে আপনারা জানেন। সারা জীবন বেঈমানরা দখল করে রেখেছিল সেই বাইতুল মুকাদ্দাস। বিশ্ব নবী রহমতের নবী যখন মিরাজে গিয়েছিলেন, বোরাকে চড়ে প্রথমে মক্কা শরীফ থেকে আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন। জি, আল্লাহর নবী যে দেখে লাইনে লাইনে সব মানুষজন দাঁড়িয়ে আছে, কিন্তু ইমামের জায়গাটা খালি। জি, হযরতে আদম নবী উনি মনে মনে করেছিলেন আমি বোধহয় নামাজ পড়াবো। ইব্রাহিম নবী মনে করেছিলেন আমি নামাজ পড়াবো। হযরত নূহ নবী মনে করে আমি নামাজ পড়াবো। ইদ্রিস নবী মনে করে নামাজ পড়াবো। আপনার ইহা নবী মনে করে নামাজ পড়াবো, কিন্তু নামাজের কপাটি খালি। আমার নবী কাতারের পাশে যখন দাঁড়িয়ে আছে, হযরতে জিবরিল চলে এলেন। আসার পরে বিশ্ব নবীর হাতখানা ধরে ওই বাবা ইমামের কাতারে দাঁড় করে দিলেন। ও নবী গো, আজকে আপনি নামাজ পড়াবেন, এই দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে। একবার জোরে চিল্লে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? দুই রাকাত নামাজ আমার নবী পড়ালেন। জি, পড়াবার পরে হযরতে জিবরিল বলেছেন, নবী গো আজকের আপনি কাদের পিছনে আপনি নামাজ পড়ালেন জানেন? আমার নবী বললেন আমি তো জানবো না কারা। ও ভাইরা রে, বিশ্ব নবী তিনি জানে তো প্রশ্ন করলেন, জিবরিল আমি তো বুঝবো না, তুমি বুঝিয়ে দাও। জিবরিল বলেছিলেন 1,00,000 মতান্তরে 2,24,000 নবী যারা পৃথিবীর জমিনে এসেছিলেন, আজকে সব নবীরা আপনার পিছনে নামাজ পড়লে। হ্যাঁ, শুধু নবীরা না, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত আপনার পিছনে নামাজ পড়েছে। জি, আপনি হলেন সমস্ত নবীদের ইমাম। জি, সেই বাইতুল মুকাদ্দাস নিয়ে আজকের লাখ লাখ মানুষের জীবন চলে যাচ্ছে। বেঈমান ইসরাইল আজকের মুড়ি মুড়কির মতো বোমা ফেলছে। জি, ফিলিস্তিনবাসীদের দুনিয়াতে সরিয়ে দেবে। ফিলিস্তিনবাসীরা কমতি নেই, আল্লাহর মদদে তারা হাতে পাথর নিয়ে ছুড়ে দিচ্ছে, বোমের মতো কাজ হচ্ছে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। মদদ দেনওয়ালার মালিক কে? চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহর উপরে ভরসা করলে
আল্লাহ নিশ্চয়ই কামিয়াব করবেন। হয়তো জীবন যাচ্ছে বটে, একদিন আল্লাহ পাক এই বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের হাতে ফিরিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন বেশি দেরি নেই বাবা, দেরি নেই, কাছাকাছি বাবা। তাহলে আল্লাহর নবীর বিবি আমাদের মা জননী ডেকে বলে, হুজুর হযরতে ওমর ফারুকের যত নেকি অত তারা যদি হয়, আমার আব্বা জানের নেকিটা আমি শুনতে চাই। আব্বা জান আবু বকর সিদ্দিকের নেকি কত? আমার নবী পাক ডেকে বলে, বিবি আয়েশা, ও বিবি হঠাৎ তুমি এমন কথা বললে কেন? তোমার আব্বার নেকি কত শুনতে চাচ্ছ কেন? ও বিবি রে, আকাশে যত তার কত নেকি ওমর ফারুকের, আর আমার আবু বকর একটা নেকির তুল্য অত তারা। নারে তাকবীর, নারে তাকবীর। জি, একটা নেকির তুল্য অত তারা। তাহলে আবু বকর সিদ্দিক হুজুর কত নেকি জীবনে করেছে বাবা, কত সব কামাই করেছে। আমরা দুদিন নামাজ পড়তে পারিনি, চাচার মাজায় ব্যথা, বললাম আমি উঠতে পারতেন, আমি উঠতে পারতেন, চাচা উঠে নামাজ পড়তে পারতেন না, এত মাজায় ব্যথা। জি, আবার এদিকে গুমা খোঁজদিনপুর চাচা চষে বেড়াচ্ছে, ওর বেলার মাজা কটকট করে না। জি, যত আল্লাহর কাজ করতে গেলি তোর মাজায় ব্যথা। জি, মরণের পরে ওই আতালি দিয়ে তোর পালিশ করে দেবে মাজা। জি, অত সহজ না বাবা, এটা কঠিন জায়গা, এটা কঠিন দুনিয়া, এখানে ছলনা করার জায়গা না বাবা, জায়গা নাই। আপনি এখান থেকে কলকাতা গেলে বুঝতে পারো, যারা গাড়ি চালায় এখন প্রত্যেক জায়গায় সিসি ক্যামেরা বাবা। তোমার গাড়ির কত গতি ওই সিসি ক্যামেরায় ধরে নিচ্ছে বাবা। 60-এর উপরে গেলি ফাইন, সিসি ক্যামেরা বলে দেবে এই গাড়িটা 60-এর উপরে যাচ্ছে। জি, রাস্তায় যদি সিসি ক্যামেরা বসিয়ে তোমার গাড়ির ফাইন যদি করতে পারে, আর দুনিয়ায় তুমি ছলনা করছো, কবরে আল্লাহ কিচ্ছু করবে না নাকি? হ্যাঁ, অত সহজ না। হিসাব করে কবরে যেও বাপ, খবর আছে তোমার, খবর আছে আমার, খুব সাবধান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও নবী গো, আমি আমার জীবনে যত নেকি করেছি সব করেছি, সব নেকিগুলো উম্মতের জন্য আমি আবু বকর দান করে দিলাম। আমার নবী বাবা তখনও মাথা তোলেন না, শুধু নবী আমার কাঁদতে লাগলেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আয় আল্লাহ গো, আমার উম্মতির উপায় কি হবে? তারা গুনাহগার, তারা খাতাকার, তারা সিহাকার, বদকার, তারা দুনিয়ার জালে জড়িয়ে পড়বে, কিয়ামতের ময়দানে আমি তাদের শাফাত কি করে করব? এই বলে নবী কাঁদতে লাগলেন, বাবা চোখের পানিগুলো ফেলে দিতে লাগলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, আবু বকর আপনি যখন বললেন মাথা তুললো না, দেখি আমি ওমর বলে একটু দেখি কি করা যায়। হযরত ওমর ফারুক নবীজির পাশে বসে বলছে, নবী গো একবার তাকে দেখেন, আমি সেই খাত্তাবের বেটা ওমর, আমি আপনার মাথা কাটতে গিয়েছিলাম। ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আমি আপনার মাথা কাটতে পারিনি, কারণ আপনি রহমতের নবী। যেদিন আপনার চেহারা পানে দেখেছিলাম, আমি লক্ষ্য করে দেখেছি আপনার চেহারা দিয়ে একটা যেন নূর ঝলক দেয়। নবী গো, আমি কলেমা পড়ে মুসলমান হয়েছিলাম। আল্লাহর নবী, আপনি জানেন, আপনি না বলেছিলেন আমার পর আল্লাহ যদি কাউকে নবী বানাতো, হযরত ওমরকে নবী বানাতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া খায়রুল খালক নবী গো, আমি ওমর ফারুক জবান দিলাম, আমি আমার জীবন যত নেকি করেছি আবু বকর ভাইয়ের মতো নেকিগুলো উম্মতের দান করে দিলাম। হুজুর আপনি মাথা তুলুন।
দেখুন আল্লাহর নবী মাথা তুলছে না, রহমতের নবী তিনি কাঁদছে, আমার আব্বার কথা খেয়াল করে স্মরণ করে কাঁদছে। আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মত গুনাহগার, আমার উম্মত খাতাকার, আমার উম্মত সিহাকার। আল্লাহ ওদের উপায় কি হবে? কত বড় চিন্তা ভাবনার নবী ছিলেন, আমাদের জন্য কত চিন্তা নবী করলেন। আজকের আমরা কি চিন্তা করেছি বাবা বলুন, একটু চিন্তা করুন। বারবার বলছি শোনা, নিজের জীবনটা মাটি করে কবরে যেও না বাবা, নিজের জীবনটা লস করে কবরে যেও না বাবা। কবর কঠিন জায়গা, কবর কঠিন জায়গা, ও কাউকে ছাড়ে না বাবা, কাউকে ছাড়ে না। হয়তো আমরা নবীর উম্মত বলে একটু ছাড় পাবো, ছাড় পাবো। একটু কাজ করে যান, একটু কাজ করে যান। গাড়ির 4টে কাগজ, গাড়ির 5টা কাগজ, 2টো কাগজ নেই, তবু অন্তত একটু ছাড় পাবেন, ছাড় পাবেন। আর একদম যদি কাগজ না থাকে ছাড় পাবেন তো? জি, অন্তত ছলনা করে বলা যাবে আমি কাগজ করতে পারিনি, বলা যাবে। কিন্তু একদম কিছু না করলে কি জবাব দেবেন? উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির 2টো মেয়ে বিয়ে করেছিলেন, যাকে জিন্নুরাইন বলা হয়, বাবা 2টো নূরের অধিকারী, আমার নবীর মোহাব্বতের সাহাবী উসমান গনি বাবা। আল্লাহর হাজিরা যারা হজ পাকে গেছে, উমরায় যারা গেছে, উসমান গনি হুজুরের কবরটা দেখেছে। ওই জান্নাতুল বাকিতে লম্বা কবর, আমার নবীর জামাই ঘুমিয়ে আছে বাবা। কবরটা দেখলে চোখের পানিগুলো বুকে আসে বাবা, চোখের পানি রাখা যায় না। ও ভাইরা রে, হযরত উসমান গনি ডেকে বলেছেন, নবী গো, আমি আমার জীবনে বাবা যত দান করেছি, যত খায়রাত করেছি। উসমান গনি ছিলেন বড় দাতা, অনেক খেজুর গাছের মালিক ছিলেন। উনি দান করতেন না, প্রত্যেক সোমবার করে মদিনার এতিম মিসকিনকে খাইয়ে দিতে, প্রত্যেক সোমবারে করে উনি এতিম মিসকিনকে খাইয়ে দিতেন। জি, আল্লাহর উসমান আমার নবীর জামাই বলেছিলেন, নবী গো, আর আপনি কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না। আমি উসমান গনি জবান দিলাম, আমার যত দান, আমার যত খয়রাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব দান, আজকে সব নেকিগুলো আপন উম্মতের জন্য আমি উসমান গনি আজকের দান করে দিলাম। হুজুর আপনি মাথা তুলুন। দেখুন আমাদের জন্য সাহাবীরা কি করেছে বাবা, আমাদের জন্য সাহাবীরা কি দিয়েছে বাবা। জি, আজকের আমরা কি করছি একটু ভাবুন। 3 জন যখন বললেন, আমার নবী মাথা তুললেন না। হযরতে আলী, আমার নবীজির ছোট জামাই, ফাতেমা, মা ফাতেমার স্বামী, হাসান হোসাইনের আম্মা জান, হাসান হোসাইনের আম্মা আব্বা জান ঝরঝর করে কাঁদতে লেগেছে। ও ভাইরা, আপনারা এত কিছু বললেন, আমার নবী যখন শুনলেন না, ওই নবীর মাথা তোলানো যাবে না। তবে একমাত্র নবীর মাথা তোলাতে গেলে একজনকে আনলে মাথা তুলবে, তিনি অন্য কেউ না, আমার নবীজির ছোট্ট মেয়ে ফাতেমা, যিনি আমার বিবি। উনি এসে মাথাখানা ধরলে নবী মাথা রাখতে পারবেন না। 3 জন সাহাবী ডেকে বললেন, ভাই আলী গো, আপনি যেটা ভালো মনে করেন। হযরত আলী ছুটে ছুটে বাড়ি চলে গেল। বাবা যে দরজা নক করেছে, ও নবী নন্দিনী, ও ফাতেমা,
তুমি একবার দরজাখানা খোলো, আমি তোমার স্বামী আলী এসেছি। ফাতেমা বাবা নামাজের পাটিতে বসে উনি ঝরঝর করে নামাজ পড়ে কাঁদছিলেন। 3 দিন আব্বাকে দেখেন না বলে বাবা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছেন। হযরতে আপনার আলী যেই দরজা নক করেছেন, ফাতেমা জুটে দরজাখানা খুলে স্বামীর পাঁজা করে বুকের মধ্যে নিয়েছে। স্বামী গো, একবার জলদি বলেন আমার আব্বাকে কি পাওয়া গেছে? আমার আব্বা কথা একটু বলুন বলুন। আমার আব্বার গলাখানা জড়িয়ে দুটো চুমো দিতে রাজি। স্বামী গো, একবার বলুন না, একবার বলুন আমার আব্বা কই? আল্লাহর নবীর জামাই হযরত আলী ডেকে বলে, ফাতেমা আর তুমি কাঁদলে চলবে না। ও ফাতেমা রে, জলদি করে তুমি বোরকা পরে নাও, জলদি করে তুমি সেজে গুজে নাও। ফাতেমা, তোর আব্বা এমন জায়গা আছে, তুমি না গেলে তোমার আব্বা বাড়িতে আসবেন না। ফাতেমা চোখের পানিগুলো ফেলতে ফেলতে বোরকাটা পরে আল্লাহ নবীর সন্ধানে যাবে। হাসান হোসাইন ওরা নানা নানা বলে বাবা বারান্দায় ঘুমিয়ে আছে কেঁদে কেঁদে। আল্লাহর নবীর মেয়ে যেই আব্বার বোরকা পরে নিয়েছে, হাসান হোসেন বাবা ঘুমতে জেগে গেছে। জাগার পরে বলছে, আয় আম্মা জান একবার বলুন আপনি কোথায় যাবেন? আল্লাহ নবীর মেয়ে বলছে, ওরা আমার কলিজার টুকরা, তোর নানা কাঁদতে যাচ্ছি, তোর নানাকে আজকে পাওয়া গেছে। তোর নানাকে পাওয়া গেছে। ও ভাইরা রে, নবীজির কলিজার টুকরা হাসান হোসেন গো, মায়ের গলা ধরে কেঁদে বলেছিল, মা ও মা, আমরা 2 ভাই যাব। 3 দিন নানার গালে চুমো দেই নে, নানা আমাদের গালে চুমো দেয় না। আজ আমাদের কলিজাটা সেদ্ধ হয়ে যাচ্ছে, একবার নানার কাছে যাবো। ওরে আম্মা যান, নানার কাছে আমরা 2 গালে চুমো দেব, আমরা পেটটা ভরিয়ে নেব, নানা একটু আদর কদর করবো। আল্লাহ নবীর মেয়ে 2 বাচ্চা 2 কাঁধে তুলে এলা। হাসান ডান কাঁধে, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাম কাঁধে। আল্লাহর নবীর মেয়ে গুটি গুটি পায় সেই মদিনার বিরানা ময়দান যেতে লাগলো। আল্লাহর নবীর মেয়ে যেতে 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 আল্লাহু আকবার, আব্বার কান্নার আওয়াজ কানে এসেছে। কারণ আমি গত বছর বলেছিলাম, আপনাদের মনে আছে, পৃথিবীর জমিনে সবচেয়ে মায়ার জিনিস হচ্ছে মেয়েরা। মেয়েরা সবচেয়ে মায়ার জিনিস হচ্ছে মেয়েরা। মা বাপের আদরের জিনিস মেয়েরা। একমাত্র মেয়েরাই মা বাপের জন্য কাঁদে। জি, মা বাপের জন্য চোখের পানিগুলো মেয়েরাই ফেলে বেশি। জি, আল্লাহু আকবার। আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা জননী রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে গেলেন আব্বার কাছে। বাবা যে দেখে সোনার নবী, বাবা রহমতের নবী, তিনি মাথাখানা মাটিতে ফেলে শুধুই কাঁদছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আমার নবীর মেয়ে আর সহ্য করতে পারেন না, আব্বার বিহনে বাবা আর সহ্য করতে পারলেন না। পাশে বসে বললেন, আব্বা যান, আর আপনি কাঁদবেন না, আর চোখের পানি আপনি ফেলবেন না। একবার তাকে দেখেন, আপনার কলিজার পাড়া আপনার মেয়ে এসে হাজির। ও ভাইরা রে, ও তরুণ যুবকেরা, ও মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা গো, একবার ভাবুন তো আমরা কোন নবীর উম্মত বাবা। আমার নবী এত বড় রহমতের নবী, আমাদের কথা মনে করে তিনি কাঁদছেন, বাবা চোখেরই পানিগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছেন। একবার আপনি চিন্তা করুন তো কোন নবী বাবা। হযরতে মা ফাতেমা আব্বার গলাখানা জড়িয়ে বলতে লাগলেন, আব্বা মাথা তুলুন, আর এমন করে কাঁদবেন না, আমি আপনার কলিজার পাড়া ফাতেমা এসে আপনার কাছে হাজির।
আব্বু আব্বু আর মাথা রাখবেন না, আমি যখন এসেছি আমি আপনার বাড়ি নিয়ে যাব। আব্বু আমি যখন এসেছি আপনার আজকের বাড়ি যেতেই হবে, চলুন আর কাঁদবেন না। ও ভাইরা রে, দয়ার নবী রহমতের নবী আমার বিশ্ব নবী শুধুই কাঁদে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। উম্মতির উপায় কি হবে? উম্মত আমার কোনাগার, উম্মত আমার খাতাকার, উম্মত আমার সিয়াকার, ওদের উপায় কি হবে? মা ফাতেমা চিন্তা করতে লাগলেন, উম্মতের পাগল আমার আব্বা। আব্বা আব্বু একবার তাকিয়ে দেখো, আমি তোমার ফাতেমা, একবার তাকিয়ে দেখো, দুটো নয়নের তোমার নানু ভাই তোমার পাশে, একবার উঠে তুমি কোলে তুলে নাও, একবার তুমি আদর করো, একবার তুমি সোহাগ দাও, একবার তুমি গালে চুমো দাও। আমি তোমার মেয়ে, আমার কলিজা ফেটে যাচ্ছে আব্বু, আজকে 3 দিন তোমার দেখিনি, আমার মনটা প্রাণটা আজকের উজাড় হয়ে যাচ্ছে। আব্বু একটা বার তুমি মাথা তোলো, আমার মুখের দিকে তাকিয়ে দেখো না আব্বু। আহ ভাইরা, কত বড় নবী তিনি ছিলেন, কত বড় রহমতের নবী তিনি ছিলেন। আজকের মেয়ের কথা মনে নেই, নাতির কথা মনে নেই, জামার কথা মনে নেই, সাহাবীর কথা মনে নেই, আমার নবীর মনে আছে উম্মতের কথা। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? আর জোরে বলতে পারলেন না? জি সত্যি আজকের খুব ভালো লাগছে। হ্যাঁ, প্রথমে আমি তো উঠে আমার মন খারাপ হয়ে গেছিল যে বাদলা বর্ষার সময় বোধহয় মানুষজন আসবে না, আমার ভাইরা বোধহয় আসবে না।